হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ফিজিক্স ফ্যাক্টস। তো আজকের আমি খুব ছোট্ট একটা পরীক্ষার মাধ্যমে দেখাবো যে সমতল দর্পণে বস্তু থেকে দর্পণের দূরত্ব যা হয়, প্রতিবিম্ব থেকে দর্পণের দূরত্ব ঠিক তাই হয়, অর্থাৎ বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব সমান। তার জন্য যেটা করেছি আমি এখানে স্কেলটাকে ছোট বলে দেখতে সমস্যা হচ্ছে, তাই আমি 2 সেন্টিমিটার দূরে দূরে একটা করে দাগ কেটে আপাতত 1 2 3 4 5 6 করে লিখে নিয়েছি। অর্থাৎ দাগগুলো সমদূরবর্তী। এখন আমি যেটা করব সেটা হলো যে এইটাকে আমি সমতল দর্পণের সামনে রাখবো। সমতল দর্পণের সামনে ওই বইটাকে, অর্থাৎ যার উপরে দাগগুলো কাটা ছিল, রাখলাম এবং একদম দর্পণের সঙ্গে স্পর্শ করেই রেখেছি। এখন দেখা যাচ্ছে সমতল দর্পণের পিছনেও 1 2 3 4 5 6 লেখাগুলো পরপর হয়ে আছে। তো একটা জিনিস দেখো, এবারে আমি কি করে প্রমাণ করছি বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব সমান। আমি দর্পণের সামনে এইখানে একটা লেজার আলো ফেলছি ঠিক 2 নম্বর দাগে। দেখো দর্পণের পিছনেও ঠিক যেখানে 2 নম্বর দাগটা প্রতিবিম্ব আছে সেখানেই কিন্তু লেজারের টর্চটা গেছে। আবার যদি আমি এখন লেজারের টর্চটা 4 নম্বরে ফেলি, দর্পণের পিছনেও ঠিক 4 নম্বর ঘরেই কিন্তু লেজারের টর্চের বিন্দুটা দেখতে পাওয়া যাচ্ছে। এটা প্রমাণ করছে যে ঠিক দর্পণের সামনে যত দূরে আমি লেজারের টর্চের বিন্দুটা রাখছি, দর্পণের পিছনে ঠিক সেই একই দূরত্বেই লেজারের টর্চের প্রতিবিম্বটা তৈরি হচ্ছে। তার মানে কি, দর্পণ থেকে বস্তু দূরত্ব যা, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব তাই। যখন বস্তু কাছে এগোচ্ছে, দেখো দর্পণের ভেতরেও প্রতিবিম্বটা কাছে এগোচ্ছে। যখন বস্তু দূরে যাচ্ছে তখন দর্পণের ভেতরে প্রতিবিম্বটা দূরে যাচ্ছে। আরও মজার ব্যাপার, আমি যদি সরাসরি এখান থেকে টর্চটাকে দর্পণের পিছনে 5 নম্বর দাগে ফেলতে চাই, দেখো কি সুন্দরভাবে দর্পণের সামনেও ঠিক 5 নম্বর যে দাগটা রয়েছে বইয়ের ওপরে, সেইখানেই টর্চের দাগটা আসছে। আমি দর্পণের পিছনে 8 নম্বর দাগে যখন আমি টর্চটা ফেলার চেষ্টা করছি, তখন দেখো দর্পণের সামনেও কিন্তু 8 নম্বর দাগেই দাগটা পড়ছে। ঠিক দর্পণের পিছনে আমি যে জায়গাতে আলোটা মারার চেষ্টা করছি, দর্পণের সামনেও কিন্তু সেই জায়গায় আলো পড়ছে। এটা প্রমাণ করে যে সমতল দর্পণের প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব একই।